উদ্দেশ্যহীনভাবে থাকলে কখনো লাইফে সেই সেটেলমেন্ট জিনিসটা আসে না। কেমন আছেন বন্ধুরা? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানিয়ে শুরু করে দিলাম নতুন একটা সকালের নতুন আরেকটি ব্লগ। অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ। আজকের ব্লগটিতে অনেক কিছু থাকছে, শুধু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আগে আপনারা কখনোই আমার পরিবারে এরকম ব্লগ দেখতে পারেননি, তবে একটু নতুনত্ব আছে এই ব্লগটিতে। নতুন জায়গায় এসেছি, দিদির শ্বশুরবাড়ি, আমার জ্যাঠাতো বোন ওর শ্বশুরবাড়ি গিয়েছি এই লাইফে ফার্স্ট টাইম। ওর বিয়ের প্রায় 13-14 বছর পর ওর শ্বশুরবাড়িতে যাওয়া। যদিও বা একই জেলায় বিয়ে হয়েছে আমার আর দিদির, কিন্তু সময় স্বল্পতার জন্য যেতে পারিনি। তবে কালী পুজোতে দিদি যখন বাড়িতে এসেছিল, মানে আমরা দুই বোন যখন বাবার বাড়িতে আসলাম, তখন দিদিকে বলেছিলাম এবার যাব। তাই হঠাৎ করে দিদিকে যাওয়ার আগের দিন ফোন দিয়েছিলাম, বলেছিলাম আমরা আসছি তোমাদের বাড়ি। এদিকে আমার শ্বশুর বাড়িতে এসেছিল আমার ছোট বোন যশোর থেকে। ওকে নিয়ে বাগেরহাট থেকে রওনা দিয়েছিলাম দিদিদের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের রাস্তা দিয়ে মোটরসাইকেলে 3 জন মিলে চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। গিয়ে সবার সঙ্গে দেখা করে খাওয়া দাওয়া করে পরের দিনকে ঘুরতে বের হয়েছিলাম। এই ঘোরাটা ছিল শুক্রবারের দিন। সবাই বলতে 3টা মোটরসাইকেলে সামনেরটাই ছিল আমার একটা বিয়াই, মানে দিদির দেবর আর আমার ছোট ভাই এবং দিদির ছেলে। আর একটা বাইকে ছিল দিদি আর ওর হাজব্যান্ড, আর পিছনের বাইকটাতে ছিলাম আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড। তো 3টা মোটরসাইকেল নিয়ে চলে গিয়েছিলাম চন্দ্রমহলে, গিয়েছিলাম ঘুরতে। ওই জায়গাটা অনেক বেশি সুন্দর, আর বিশেষ করে এই রাস্তাটা এত ভালো লাগছিল। মোটরসাইকেল চালিয়ে যখন ভিডিও করছিলাম তখনই আমার দেখে খুব সুন্দর লাগছিল, ভিউটা অনেক সুন্দর আসছিল। আর আমরা 3জনও বাইকে বসে অনেক বেশি মজা করছিলাম, গল্প করছিলাম, সাথে এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। দেখতে দেখতে চলে এসেছি সেই পার্কটাতে। আর এদিকে আমার দিদির ছেলে ক্যামেরার সামনে নিজেকে ফেস করতে খুবই লজ্জা পায়, ও কেন যায় না, আসতে চায় না ক্যামেরার সামনে। তারপরেও আমি একটু জোর করেই ভিডিও করছিলাম। যাই হোক, এখানে যার যার মোটরসাইকেলগুলো রেখে দিয়েছিল। তারপর এখান থেকে টিকিট কাটা হচ্ছিল, এরপর আমরা ভিতরে প্রবেশ করব। গেটটা দেখুন, এত সুন্দর গেটটা, আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম কতটা সুন্দর। তারপর আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করি এবং ভিতরটা অসাধারণ ছিল। ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম এখানে কুমির। আরে কুমির মানে আপনারা সত্যি কুমির ভাববেন না, ওইখানে এমনি একটা সিনারি করে রেখেছিল। আর এই যে ঝর্ণাটা, এটা খুব সুন্দর লাগছিল। আমার কেন জানি না এই ঝর্ণাগুলো বেশ ভালো লাগে। তবে বাগেরহাট অঞ্চলের লোক আমরা, অথবা বাগেরহাটে এই জায়গাটা অবস্থিত, সেখানে তো কুমিরের একটু আবাস থাকবেই, এটা স্বাভাবিক। যাই হোক, চন্দ্রমহলটা দূর থেকে ভীষণ ভালো লাগছিল, আর চারপাশটা এত মনোরম পরিবেশ। আর এখানে দেখুন কিছু দোলনা ছিল, দিদি, বোন, ভাই, তারপর দিদির ছেলে, সবাই মিলে দোল খাচ্ছিল আর অনেক বেশি মজা করছিল ওরা এখানে। আমি যেহেতু একটু ক্যামেরা নিয়ে ব্যস্ত, তাই চারপাশের সৌন্দর্যটাকে একটু ক্যাপচার করে রাখার জন্য ব্যস্ত ছিলাম। আর এই পুকুরটাতে কত সুন্দর শাপলা ফুল এবং মাছ ছিল, অনেক বেশি মাছ ছিল। একটু আফসোস হচ্ছিল, যদি একটু মাছের খাবার নিয়ে আসতে পারতাম তাহলে মাছগুলোকে আমি জুম করে আপনাদেরকে দেখাতে পারতাম। এখানে না অনেক মাছ ছিল। আর এই যে এখান থেকে চন্দ্রমহলটা একদম স্পষ্টভাবে দেখাচ্ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা পিকনিক স্পটও বলা হয়, কারণ এখানে ক্যান্টিন রয়েছে এবং বসে খাওয়া দাওয়া করারও ব্যবস্থা রয়েছে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে পিকনিক করার জন্য। আর এখানে এটা মনে হয় একটা রিসর্ট টাইপের করা আছে। আমাদের ভিতরে যায়নি, কারণ এটা এত বড় এরিয়া, দূর থেকে ঘুরে দেখতে দেখতে অনেক কষ্ট হয়ে গেছে। তারপর ওখান থেকে এসেছিলাম এই যে মায়ের মন্দিরে, মায়ের দর্শন নিলাম। মাকে দেখে এত ভালো লাগছিল, খুব সুন্দর একটা মন্দির ছিল। আসলে এখানে এসেছিলাম, আমাদের বিয়াই মিষ্টি খাওয়াতে নিয়ে এসেছিল, সেই মিষ্টি এখানে খেতে এসেছিলাম। মিষ্টিটা খুবই ভালো ছিল, তবে মিষ্টিতে মিষ্টি একটু বেশি ছিল। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই।